18ই জানুয়ারি রোজ শনিবার সকাল 9 ঘটিকায় জাতীয় প্রেস ক্লাবে অডিটোরিয়াম চত্বরে আমরা একটি প্রতিনিধি সভার আহ্বান করেছি। সেই সভা সফল করার লক্ষ্যেই আজকের এই প্রস্তুতিমূলক সভা। আপনারা জানেন, অনেকেই দেখেছেন যে গতকালকে আমাদের সচিবালয়ের জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জনাব মুখলিসুর রহমান স্যার একটা বিবৃতি দিয়েছেন। তিনি বলেছেন এরই মধ্যে কিন্তু 2টা মিটিং তারা করে ফেলেছে। 2টা মিটিং, তারপরে তাদের আলোচনা, অন্তর্বর্তী যে আলোচনাটা ওইগুলি সব কিন্তু কন্টিনিউ চলছে। তিনি যে বিবৃতি দিয়েছেন সেখানে তিনি বলেছেন যে এই যে চলতি বাজেট, এই চলতি বাজেটেই মহার্ঘ ভাতা প্রদান করা হবে, বাস্তবায়ন করা হবে। এবং আরেকটা কথা সুস্পষ্ট করেছেন, সেটা হচ্ছে মহার্ঘ ভাতা যেটাই দেওয়া হোক সেটা আগামী 1 জুলাই ইনক্রিমেন্টের সাথে আপনার বেসিকের সাথে যুক্ত হয়ে যাবে। এই খবরটা শুনে অনেক কর্মচারীরাই স্বস্তি প্রকাশ করছে যে মহার্ঘ ভাতা যেটাই দেওয়া হয় সেটা আপনার বেসিকের সাথে যুক্ত হয়ে যাবে। এখানে যেটা স্বস্তি যেটা পাওয়া যায় তার সাথে আবার কিন্তু এখানে অনেকগুলি সমস্যাও দাঁড়িয়ে যায়। তিনি কিন্তু কত পার্সেন্ট দিবেন এরকম কোনো কথা কিন্তু উল্লেখ করেনি। তিনি এটা সাংবাদিকদের লিখেছেন, বলেছেন এটা অর্থ মন্ত্রণালয়ের ব্যাপার। আর এখন যে সরকার, এটা হচ্ছে বৈষম্য বিরোধী সরকার, কর্মচারীদের মধ্যে বৈষম্য বিরোধী একটা সরকার বাংলাদেশে। বিশ্বের মধ্যে যতগুলি দেশ রয়েছে সেই সমস্ত দেশের মধ্যে একমাত্র বাংলাদেশেই সরকারি কর্মচারীদের বেতন ভাতার একটা বিশাল বৈষম্য, যেটা বিশ্বের আর কোনো দেশে নেই। তো সেই বৈষম্যই যদি আমাদের থেকে যায় তাহলে বৈষম্য বিরোধী আন্দোলন করে কি লাভ হলো? আপনারা দীর্ঘদিন থেকে পে স্কেলের জন্য আপনারা আশায় আছেন। আমরাও সেই 2015 সালের পর থেকেই কিন্তু এই পে স্কেল নিয়ে রাজপথে আছি। আমরা আন্দোলন সংগ্রাম করে গেছি, কখনো মহাসমাবেশ, কখনো মানববন্ধন, কখনো সংবাদ সম্মেলন। অনেকেই বলেন আপনারা মহাসমাবেশ ডেকে সেটা বন্ধ করলেন। আরে বাবা, মহাসমাবেশ ডেকে কেন বন্ধ করা হয়েছে এই জিনিসটা আপনারা কেউ খতিয়ে দেখেন না, না দেখার কারণে আপনারা এই উক্তিগুলি করছেন। তো যাই হোক, বিষয়টা হচ্ছে আমরা পে কমিশন চাই অতি দ্রুত, এবং এই পে কমিশন বাস্তবায়ন করতে হলে আপনারা যদি ঘরে বসে এই দাবি করেন আর প্রোগ্রাম দিলে আপনারা যদি উপস্থিত না হন, তাহলে আপনারা আবারও এক বিশাল বৈষম্যের ফাঁদে পড়তে যাচ্ছেন। এবং আগামী মহার্ঘ ভাতা আপনারা যদি এখনো জেগে না ওঠেন, এই প্রোগ্রামে যদি আপনারা এখনো ঐক্যবদ্ধ হয়ে আমাদের দাবি আদায়ের জন্য আপনারা এগিয়ে না আসেন, আপনারা যদি সহায়তা না করেন, তাহলে আপনাদের জন্য আবার একটা বিশাল শুভঙ্করের ফাঁকি চলে আসতেছে। কারণ এখানে আমরা আজকে একটা পত্রিকায় দেখলাম, যে পত্রিকায় লিখেছে, পত্রিকার নাম কি বলতে পারেন? আজকে একটা পত্রিকা আসছে, রূপান্তর নাকি একটা পত্রিকা আসছে। এই পত্রিকায় লিখেছে কর্মচারীদের জন্য 25%, 1 থেকে 3 গ্রেড পর্যন্ত 10%, এবং 4 থেকে 10 গ্রেড পর্যন্ত 20%। এর কোনো ভিত্তি নেই, যেহেতু গতকালকে আমাদের মুখলিসুর রহমান স্যার সিনিয়র সচিব বলেছেন পার্সেন্টেজের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। তাহলে আমার এই পত্রিকার সম্পাদকের কাছে প্রশ্ন, আপনি এই পার্সেন্টেজটা কোথায় পেলেন? এখন যে পার্সেন্টেজের কথা বলা হয়েছে আসলে এর কোনো ভিত্তি নেই। তবে ধরে নিলাম যদি এই পার্সেন্টেজটা যদি বলবৎ থাকে, তাহলে আমাদের যে বিশেষ 5% সুবিধা আছে সেই সুবিধাটা কিন্তু বাতিল করার কথা এখানে বলেছে। যদি ওই 5% সুবিধা আপনি বাতিল করে আবার সেই 25%ই দেন, তাহলে কিন্তু আমরা আলটিমেটলি আবার 20%-এ চলে আসলাম। বৈষম্য কিন্তু আরো ব্যাপকভাবে সৃষ্টি হবে। তাই আমাদের ফেডারেশনের পক্ষ থেকে আমরা মহার্ঘ ভাতার কমিটির কাছে দাবি জানাচ্ছি যে 5% বিশেষ সুবিধা বহাল রেখেই মহার্ঘ ভাতা প্রদান করতে হবে। এবং যারা এই বেতন ধাপের শেষ গ্রেডে চলে গেছে, তারা অনেক দিন থেকেই তাদের ইনক্রিমেন্ট নেই। আপনারা একটা নীতিমালা প্রণয়ন করে অন্তত পে স্কেলের পূর্ব পর্যন্ত তারা যাতে ইনক্রিমেন্ট পায় সে ব্যবস্থা করার জন্য আপনাদের কাছে আমরা দাবি জানাচ্ছি। আগামী 18ই জানুয়ারি আমরা যে প্রতিনিধি সভা এই বেতন বৈষম্য দূরী করার জন্য জাতীয় প্রেস ক্লাবে আহ্বান করেছি, সেখানে আপনারা নিজ দায়িত্বে সেই প্রোগ্রাম সফল করবেন। আপনারা যদি এবারও দ্বিধাদ্বন্দ্বে ভুগে আপনারা যদি সেই প্রোগ্রামে আপনারা উপস্থিত না হন, তাহলে কিন্তু আমাদের এই বৈষম্যের বেড়াজা থেকে আমরা কখনোই কিন্তু আর বেরিয়ে আসতে পারবো না। আপনারা